মা, আজকে ইলিশ মাছের ওটা কি বানাচ্ছ? কাঁচা ইলিশের দই সর্ষে, দারুণ হয় কিন্তু রেসিপিটা। চল তাড়াতাড়ি ঝটপট করে বানিয়ে ফেলি। মা, কিভাবে বানাবে? চল তাহলে কিভাবে বানাই দেখিয়ে দিই। সবার প্রথমে কি তুমি ইলিশ মাছগুলোকে কেটে নিয়েছো? হ্যাঁ রে, কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে বেশ কিছুটা টক দই নিয়ে নিয়েছি, আর দেবো এর মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন। মা, এর মধ্যে কাঁচা সর্ষের তেল দেবে তো? হ্যাঁ রে, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো। খুব ভালো করে মেশাতে হবে। মা, এবার দিলে কালো জিরা আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। হ্যাঁ, এবার দিয়ে দেবো মাছগুলোকে। মা, এবার মাছগুলোকে কি ভালো করে মশলার মধ্যে মাখিয়ে নেবে? হ্যাঁ মানু, ভালো করে মাছের মধ্যে না মাখালে কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু একেবারেই ভালো হবে না। খুব ভালো করে কিন্তু একটা একটা করে মাছের গায়ে মশলাগুলোকে মাখাতে হবে। মা, মাছগুলোকে কি মাখিয়ে তুমি রেস্টে রেখে দেবে? হ্যাঁ মানু, বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে নেব। এবার এক এক করে সব মাছগুলো কি তেলের মধ্যে বসিয়ে দেবে? হ্যাঁ রে, একটা একটা করে মাছগুলো ভালো করে বসিয়ে দিতে হবে। এগুলো কিন্তু নাড়াচাড়া যাবে না, ইলিশ মাছ তো একটুতেই তো ভেঙে যায়। মা, এর মধ্যে তুমি আর জল দেবে না? মশলা ধোয়া জলটাকে দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে 3-4টে কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম। মা, কতক্ষণ এই মাছগুলোকে ঢাকা দিয়ে রান্না করবে? বেশি নাই রে, 5 মিনিট মতন রাখবো লো হিটে, হয়ে যাবে। এই দেখ 5 মিনিট পরে দেখাচ্ছি, দেখে বুঝতে পারছিস মাছটা কত সুন্দর হয়েছে। হালকা করে একটু নেড়ে দিলাম। ও মা, এবার কি ওপর থেকে কাঁচা সর্ষের তেল দেবে? কাঁচা ইলিশের দই সর্ষে কিন্তু রেডি হয়ে গেছে। চল গরম গরম ভাতে তোকে খেতে দিয়ে দিই।